আসলে এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। এখানে অবশ্যই নতুন নতুন ইশতেহার এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। তো আমি নিজে মনে করতেছি আমার ইশতেহারই আমাকে ভোটারদের কাছে নিয়ে যাবে। ক্যাম্পাসে প্রতিনিয়ত যত্রতত্র ধূমপান করা হচ্ছে। এর ফলে অধ্যবসায়ী শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে হচ্ছে ধূমপান একটি ব্যক্তিগত স্বাধীনতারও বিষয়, কিন্তু যা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো এমন একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বা একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে উভয় পক্ষই ক্যাম্পাসে মিলেমিশে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবে। এজন্য আমি মনে করেছি স্মোক জোন নির্মাণের মাধ্যমে একই সাথে ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং ক্যাম্পাসের পরিবেশও সুরক্ষিত থাকবে। আচ্ছা, আমি যেহেতু স্মোকিং জোন নির্মাণ করতেছি, তো একটা মেজর সংখ্যক ছেলে ভোটার বা হচ্ছে মেজর সংখ্যক ধূমপায়ী শিক্ষার্থীরা মানে আমার বিপক্ষে অবস্থান নেবে। যদিও আমি এখন মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। তো এর ফলে আমি যদি কোনো প্যানেলে যাইতাম, তো এই ধূমপায়ী শিক্ষার্থীরা প্যানেলের বিপক্ষে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্যই আমি স্বতন্ত্রভাবেই ইলেকশন করতেছি। আমি চাইনি আমার কারণে আমার প্যানেল ক্ষতিগ্রস্ত হোক। আসলে অভিযোগ থাকবেই, একেবারেই ১০০% সঠিক করার চেষ্টা চালাতে হবে, হয়তো বাস্তবায়ন করা যাবে না। এবং সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা, সাইবার বুলিংয়ের শিকার আমি নিজেও হচ্ছি। তবে সাইবার বুলিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে না। বিভিন্ন বট অ্যাকাউন্ট, বিভিন্ন দলের বট অ্যাকাউন্ট এবং হচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে ফ্যানি, বরিশাল বা হাবিজাবি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কমেন্ট করতেছে বা বুলিং করতেছে। এটা থাকবে। আসলে এটা ঠেকাতে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত আর কি। আসলে এটা এত গণহারে হচ্ছে, আসলে এটা কিভাবে সরকার এটাকে ঠেকাবে? হয়তো এর কোনো উপযোগী আইনই বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করতেছে না। ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল সেটা তো সংশোধন করা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটার সংশোধন প্রয়োজন, আইনের সংশোধন প্রয়োজন। এবং বট অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করে আমার মনে হয় এনআইডি কার্ডের ভিত্তিতে ফেসবুক অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা, এটা শক্তভাবে দেখা উচিত।